কলকাতার ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজোয় এবার বড়সড় চমক। বদলেছে প্রতিমা শিল্পী। এবার শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ঐতিহ্যবাহী প্রতিমা। সামান্য বদল হয়েছে মুখেও, যা বেশ মন ছুঁয়েছে পুজো উদ্যোক্তাদের। এতকাল শিল্পী মাধব পাল ফাটাকেষ্টর কালী প্রতিমা তৈরি করতেন, তবে মাধব বাবুর দাবি এবার নাকি তার সঙ্গে ক্লাবের তরফে কেউ যোগাযোগই করেননি। এবার শিল্পী মিন্টু পাল তৈরি করেছেন প্রতিমা। এমন ঐতিহ্যবাহী পুজোর প্রতিমা তৈরি করে আপ্লুত শিল্পী। তিনি বলেন, ক্লাব কর্তৃপক্ষ প্রতিমা তৈরির প্রস্তাব দিয়ে বলেন, মুখের আদল মুটের উপর একই রাখতে হবে। অন্য শিল্পীর মতো পুরো একই রকম রাখা তো পুরোপুরি সম্ভব নয়, তবুও চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। কিছু নিজস্ব ঘটনা রেখে প্রতিমা তৈরি করেছি। প্রতিমা দেখে ক্লাব কর্তৃপক্ষের পছন্দও হয়েছে। মনের মতো প্রতিমা হয়েছে বলে জানিয়েছে ক্লাব সদস্যরা। তবে প্রতিবারের মতো নীল বর্ণের প্রতিমায় রয়েছে, তবে উচ্চতা বেরোচ্ছে কিছুটা। এতদিন 14 ফুটের প্রতিমা হতো, এবার তা 1 ফুট বেড়ে হয়েছে 15 ফুটের। মুকুট নিয়ে সব মিলিয়ে তা হয়ে দাঁড়িয়েছে 17 ফুটের কাছাকাছি। ফাটাকেষ্টে শুরু করা কালীপুজো যেন তিলোত্তমার একটি অহংকার। জাঁকজমকপূর্ণ পুজোতে সাধারণ দর্শক ভিড় করত তো বটেই, পাশাপাশি সেকালের মেগাস্টার উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চনের মতো তারকাও যোগ ছিল এই পুজোর অন্যতম আকর্ষণ হিসেবে। সেকালে আমা স্ট্রিটের উঠতি কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো আর ফাটাকেষ্টর পুজোর মধ্যে একটি ঠান্ডা লড়াই ছিল। তখন নকশাল আন্দোলনে স্তব্ধ গোটা শহর। সোমেন মিত্রের পুজোর ঠাকুর আটকে যায়, কিন্তু ফাটাকেষ্ট ঠাকুর উত্তল শহরেও ঝঞ্ঝা ডিঙিয়ে নির্বিঘ্নে মণ্ডপে পৌঁছায়। কালের নিয়মেই সেই দাপট স্তীমিত হয়েছে। একটি যুগের অবসানও হয়েছে। বহর কমলেও শোভাযাত্রা করেই ঠাকুর আনা হয় পুজো স্থানে, ভাসানো হয় মিছিল করে। সংকল্প পূরণে জাগ্রত দেবীর কাছে মানত করেন বহু মানুষ। আড়ম্বর খানিকটা কমলেও কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ এই ফাটাকেষ্টর কালী পুজো। অনেকের মতে ভয়ের কারবার থেকে সেকালে তারকা সম্মেলন হতো ফাটাকেষ্টর পুজোতে। সব ক্ষেত্রে কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ডন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর প্রভাব কতটা ছিল তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়। তবে নতুন শিল্পীর তৈরি এই প্রতিমা ভক্তদের মন কতটা জয় করে তারই অপেক্ষায় প্রতিমা শিল্পী। হাই নিউজ নেটওয়ার্ক।